Hello viewers, welcome to my YouTube channel AHS English Education. আজকে একটা ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে এসেছি যেটা তোমাদের কম্পিটিটিভ এক্সামে এরর ডিটেকশন কাজে লাগবে আর কি। ঠিক আছে, অথবা এরর কারেকশনে অথবা এরর ডিটেকশনে কাজে লাগবে বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে আসলে দেখা গেছে। তো আমরা এখানে দুটো অ্যাডভার্ব লিখে রেখেছি, ঠিক আছে, at the longest এবং at most, ঠিক আছে। এই দুটো ফ্রেজ এখানে আমরা ব্যবহার করেছি, দুটোই অ্যাডভার্বিয়াল ফ্রেজ। জানি ফ্রেজ কি? ফ্রেজ ইজ এ গ্রুপ অফ ওয়ার্ডস, ঠিক আছে, which does not contain any subject and finite verb, ঠিক আছে। তো ফ্রেজ হচ্ছে ওগুলোই যার মধ্যে সাবজেক্ট এবং কোনো ফাইনাইট ভার্ব থাকে না, মানে সাবজেক্ট প্রেডিকেট কোনো ব্যাপার থাকে না, ঠিক আছে। তো সেগুলো ফ্রেজ, ক্লজ, বুঝেছো। তো দেখি আমরা কোথায় কি ব্যবহার করব, ঠিক আছে। এই দুটোর মধ্যে একটা কিন্তু রিলেটেড টু টাইম, একটা সময়ের সঙ্গে সম্পর্কিত, ঠিক আছে, আর একটা রিলেটেড টু নাম্বার, অর্থাৎ সংখ্যার সঙ্গে সম্পর্কিত। তো আমরা কোথায় কোনটা ব্যবহার করব, এই ভুলটা যেন না করে ফেলি বিভিন্ন পরীক্ষায়। তো চলো আজকে ডাউটটা ক্লিয়ার করে নিই। তো কি দেখো, at the longest, at most, এখানে কি বলা হয়েছে? I will stay here 10 days, আমি এখানে অপেক্ষা করব বা থাকবো আর কি। I will stay here 10 days, আমি এখানে থাকবো কতদিন? 10 দিন, ঠিক আছে। তারপরে আমরা ব্যবহার করব কি? at the longest, at the longest, তার মানে কি দাঁড়াচ্ছে? খুব বেশি হলে আমি এখানে 10 দিন থাকবো, ঠিক আছে। at the longest মানে ম্যাক্সিমাম অর্থে, যখন আমরা ম্যাক্সিমাম বলি না আমরা, ম্যাক্সিমাম আমি এখানে 5 দিন বা 7 দিন থাকবো, না ম্যাক্সিমাম আমি এখানে 1 ঘন্টা অপেক্ষা করবো, এই ব্যাপারগুলোই প্রকাশ করার জন্য আমাদের এই ফ্রেজগুলো লাগবে অ্যাডভার্বের পর। তাহলে কোনটা কোথায় লাগছে দেখো, তাহলে I will stay here, আমি এখানে অপেক্ষা করে থাকবো 10 days, 10 দিন। তারপরে বলা হচ্ছে at the longest মানে খুব বেশি, ম্যাক্সিমাম হলে আমি 10 দিন এখানে থাকবো। আশা করি বুঝতে পেরেছো, at the longest। নেক্সট, I can wait, আমি অপেক্ষা করতে পারি an hour, কতক্ষণ? 1 ঘন্টা অপেক্ষা করতে পারি, ঠিক আছে। এখানেও টাইম রিলেটেড ব্যাপার আছে। তো I can wait an hour at the longest, আমরা বন্ধুকে বলি না, I can wait here an hour বা 10 minutes, যাই হোক না কেন, 1 ঘন্টা 2 ঘন্টা 10 মিনিট, খুব বেশি হলে ভাই আমি এত বেশি থাকতে পারবো না। এই তো তাহলে এই কথাগুলো প্রকাশ করার জন্য ওই যে একটা লংগেস্ট আমরা প্রকাশ করবো, তাহলে এটা টাইম রিলেটেড ফ্রেজ, ঠিক আছে। নেক্সট, there were 100 people in the meeting, অর্থাৎ মিটিং এ কত ছিল? 100 জন ছিল। এবার আমরা কি করবো? at most, অর্থাৎ খুব বেশি, সেখানে 100 জন ছিল, তার বেশি কিন্তু আসেনি, ঠিক আছে। ভেবেছিলাম হয়তো 300-400 লোক আসবে, কিন্তু না, মাত্র মানে খুব বেশি হলে 100 জন মতো ছিল, 100 জন ছিল। তাহলে আমরা এখানে নাম্বারটা, এটা নাম্বার সঙ্গে রিলেটেড, ঠিক আছে, সংখ্যার সঙ্গে। তাহলে বলা হচ্ছে there were 200 people in the meeting at most, মানে খুব বেশি হলে সেখানে 100 জন লোকজন ছিল। নেক্সট, there were 30 girls in the class, ক্লাসে কজন ছিল? খুব বেশি হলে 30 জন মেয়ে ছিল, ঠিক আছে। তো আমরা বলতে পারি at most। তাহলে ম্যাক্সিমাম 30 জন মেয়ে উপস্থিত ছিল, মানে বেশি আসেনি, ঠিক আছে। 50-60টা করে আসে সাধারণত, সেদিন দেখা যাচ্ছে 30 জন, ওই জন্য বলছি ম্যাক্সিমাম 30 জন সেখানে ছিল, ঠিক আছে। তাহলে there were 30 girls in the class at most. নেক্সট, I can give you, আমি তোমাকে দিতে পারি 2 books, কটা বই? 2টো বই, ঠিক আছে। এখানে 30 girls, এখানে নাম্বারটা, এখানে 2 books, মানে 2টো বই দিতে পারি, খুব বেশি হলে 2টো বই, at most। তাহলে I can give you 2 books at most, খুব বেশি হলে আমি তোমাকে 2টো বই দিতে পারি, এর বেশি ভাই পারবো না, ঠিক আছে। তো কনসেপ্টটা আশা করি এবার পরিষ্কার হয়ে ক্লিয়ার হয়ে গেছে। কনফিউজ করছিল তোমাদের, তোমাদের কিন্তু এগুলো দিতে লাগবে, কম্পিটিটিভ এক্সামের জন্য খুব একটা হেল্পফুল, ঠিক আছে। তো ভালো করে একবার বুঝে নেবে, আর ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবে অবশ্যই। দ্যাট উইল ইন্সপায়ার মি টু আপলোড such interesting and helpful videos for you. Thank you for watching this video.